দিনের বেলার উত্তরা কেমন তা তো অনেকেই দেখছেন। এবার দেখুন রাতের বেলার উত্তরা কেমন। এটি উত্তরা সেন্ট্রাল স্টেশনের পাশেই বিশাল জায়গা জুড়ে রয়েছে ফুড কোর্টটি। তবে যারাই রাতে আসবেন হয়তো মেট্রো রেল দিয়ে আসবেন, আর না হয় মিরপুর 12 এর রাস্তা ধরে আসবেন। বেড়িবাঁধ বা পঞ্চবটির রাস্তাটি থেকে মিরপুর 12 এর রাস্তা বেশি নিরাপদ। তো চলুন আমরা দেখি এখানে কোন কোন খাবার আইটেম পাওয়া যায়। দাম তুলনামূলক কম, খুব বেশি না। ওনাদের তান্দুরি চাটা ট্রাই করছিলাম, তেমন ভালো লাগেনি। 50 টাকা টিকিট কেটে আপনি চড়তে পারবেন ম্যাজিক বোটে। আর ম্যাজিক বোটে চললে আপনি মেলার আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। উপর থেকে মেলাটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। বাচ্চাদের জন্য ছোট একটা রাইড আছে। তবে আমার কাছে কেন যেন এই ফুড কোর্টটির চেয়ে ওই বউবাজার ফুড কোর্টটির পরিবেশ বা খাবার আইটেম সব দিক দিয়ে কেন জানি মনে হয় এইটা থেকে ওইটা তুলনামূলক অনেকটাই ভালো। যারা সেই বউবাজার ফুড কোর্টটি সম্পর্কে জানতে চান তারা আমাদের বউবাজার ফুড কোর্টের ভিডিওটি চাইলে দেখতে পারবেন। বাংলাদেশে যে হাইপে কি কি চলতে পারে তা এখানে না আসলে বোঝা যায় না। এখানে এমন এমন খাবার আইটেম তারা বানায় যা সাধারণত অন্যান্য জায়গায় খুঁজেই পাওয়া যাবে না। তবে আপনারা যদি আসেন চেষ্টা করবেন শুক্রবার শনিবার বাদে অন্যান্য দিনগুলোয় আসতে। এতে খাবারগুলো হয়তো বা কিছুটা ভালো পাওয়ার চান্স থাকবে, কারণ বেশি ভিড়ে তারা কেমন কি খাবার দেয় না দেয় তারাই ভালো জানেন। তবে চোখের দেখায় যতটাই মনে হয় অতটাও ফ্রেশ না খাবারগুলা। হাঁস, গরুর মাংস, বট এগুলো আইটেমই বেশিরভাগ দোকানে। এখানে ফ্রেশ জুস কর্নার আছে। ওনাদের কোল্ড কফিটা ট্রাই করছিলাম, কোল্ড কফির স্বাদটাও বেশি ভালো ছিল না। সবগুলো আইটেম তো ট্রাই করা হয় নাই, তবে বেশ কিছু আইটেম ট্রাই করছি, যা যতটুকু করছি। এটা দেখে খাবারের মান সম্পর্কে যদি মতামত দেই, মানে তেমন ভালো না, তবে চলার মতো। আর খুব সাবধানে যদি বারবিকিউ আইটেমগুলো খান তাহলে অবশ্যই মাছ যে যতটুকু পারেন যদি যাচাই করার সুযোগ থাকে সেভাবে যাচাই করে নেবেন। এমনিতেও এই বারবিকিউর যে সমাহার আমরা কক্সবাজার বা সেন্ট মার্টিনে গেলে পাই, সেইখানকার সম্পর্কেও নানান মতামত থাকে। তারা লাইভ কাটিং করবে বলেও দেখা যায় যে অন্য সাইড দিয়ে কাটিং করে, বা কি আমরা যেটা খাবার জন্য পাঠাই তারা আদৌ সেটাই আনে নাকি অন্যটা দেয়, এটা আমরা আদৌ বলতে পারি না। তো এই ক্ষেত্রেও যারাই কোনো মাছ ট্রাই করবেন অবশ্যই যদি পারেন একটু হাত দিয়ে ধরে বা তাজা আছে কিনা এটাও দেখে নেবেন। আর পারলে সেখানে সামনে দাঁড়িয়ে থেকেই সবকিছু দেখবেন, কারণ একটা পচা মাছ যদি আপনাকে বারবিকিউ করে দেয় পরবর্তীতে আর কোনো অবজেকশন জানালেও লাভ নেই।
তাদের লইট্টা মাছটা ট্রাই করছিলাম। তো আমি আগে লইট্টা মাছ খাইছিলাম না, তো প্রথমবার ট্রাই করায় স্বাদ যেমন মানে হতে পারে স্বাদটা এমনই, কিন্তু লইট্টা মাছের ফ্রাইটা তেমন ভালো লাগে না আমার কাছে। মানে উপরে দেখতে কেন যেন ক্রিস্পি ক্রিস্পি লাগতেছিল, বাট যখন কামড় দেওয়া যায় তখন দেখা যায় একদম নরম নরম। এখানে পিৎজার দোকান আছে, তবে এটা লাইভ পিৎজা বলতে গেলে কয়লার আগুনের তাপে পিৎজাটা আমার কাছে কেন যেন একটু স্মোকি ফ্লেভারের জন্য বেশি ভালো লাগে মনে হয়। আমি সোডাটা ট্রাই করছিলাম। ওনাদের এখানে 3-4 ধরনের সোডা বিক্রি হয়, তো ওনাদের স্পেশাল আইটেম যেটা সেটা ট্রাই করছিলাম। অবশ্যই স্পেশাল আইটেম ট্রাই করলে নাকি একটু ওই ঝাঁজটা বেশি থাকে, আর কিছুই না তেমন। তো আজ যাচ্ছি উত্তরা থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।